নাসার আর্টেমিস 2 চারজন মহাকাশচারী নিয়ে রওনা দিচ্ছে চাঁদের উদ্দেশ্যে। 53 বছর পর ফের চাঁদের উদ্দেশ্যে পা বাড়াচ্ছে মানুষ। আমেরিকার সময় অনুযায়ী গতকাল অর্থাৎ 1 এপ্রিল 2026 সন্ধ্যে 6:24 ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপিত হলো আর্টেমিস 2। এই প্রথম আমেরিকান নাগরিক ছাড়াও এক কানাডিয়ান মহিলা মহাকাশচারী যুক্ত হয়েছেন এই মুন মিশনে। আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে নাসার নতুন এই মুন মিশন সম্পর্কে বিস্তারে জেনে নিই। 25 মে 1961 আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি প্রথম ঘোষণা করেন এই দশকের শেষের দিকে চাঁদে প্রথম মানুষ পাঠাবে আমেরিকা। আর এই ঘোষণার পর থেকেই নাসা শুরু করে দেয় চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি। এর ঠিক 8 বছর পর 1969 সালের 16 জুলাই নাসা চাঁদের উদ্দেশ্যে স্যাটার্ন ভি রকেট উৎক্ষেপণ করে। এই মুন মিশনের নাম ছিল অ্যাপোলো 11। এই রকেটে উপস্থিত ছিলেন দুজন মহাকাশচারী, নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন। শেষমেশ 1969 সালের 20 জুলাই তারা চাঁদের ট্র্যাঙ্কুইলিটি বেসে অবতরণ করেছিলেন। যে স্পেসশিপে করে তারা গিয়েছিলেন সেই রকেটের উচ্চতা ছিল 110 মিটার। আর এই মহাকাশযানের চালক ছিলেন মাইকেল কলিন্স। স্পেসশিপ থেকে চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং। এরপরেই তিনি বলেছিলেন, চাঁদের মাটিতে মানুষের এই অবতরণ মানবজাতির এক বিরাট লাভ। তার এই বিখ্যাত উক্তি ইতিহাসের পাতায় অমর হয়ে রয়েছে আজকেও। নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন চাঁদের মাটিতে মোট 21 ঘন্টা 36 মিনিট সময়ও কাটিয়েছিলেন। এই সময়ের মধ্যে তারা চাঁদের মাটি, নুড়ি পাথর সংগ্রহ করেন। মোট 21 কেজি 600 গ্রাম নমুনা তারা সংগ্রহ করেছিলেন। 1969 সালের এই মুন মিশনের জন্য মোট খরচ হয়েছিল $25.4 বিলিয়ন। চাঁদের মাটিতে দুজন মহাকাশচারী অবতরণ করলেও 4 লক্ষেরও বেশি বিজ্ঞানী এই প্রজেক্টে গবেষণা করেছিলেন। এখন অবধি চাঁদে মোট 6 বার সফলভাবে মহাকাশচারীরা অবতরণ করেছেন। এই 6 বারে মোট 12 জন মহাকাশচারী চাঁদের মাটিতে হেঁটেছেন। চাঁদ থেকে এখনো মহাকাশচারীরা 382 কেজি চাঁদের মাটি এবং শিলা সংগ্রহ করেছেন। চাঁদের মাটি এবং শিলা পৃথিবীতে আনার পর থেকে শুরু হয় বিস্তর পরীক্ষা নিরীক্ষা। শেষবার চাঁদে মানুষ পাঠানো হয়েছিল 1972 সালে। নাসার সেই মুন মিশনের নাম ছিল অ্যাপোলো 17। এরপর আর চাঁদে মানুষ পাঠানো হয়নি। 53 বছর পর ফের একবার চাঁদে মানুষ পাঠাতে চলেছে নাসা। অ্যাপোলো 17 মিশনের কমান্ডার ছিলেন ইউজিন সার্নান। তিনি ছিলেন চাঁদে পা রাখার সর্বশেষ ব্যক্তি। এছাড়াও তার সঙ্গে ছিলেন হ্যারিসন স্মিথ। তিনি এই মিশনের পাইলট হিসেবে গেছিলেন চাঁদে। এছাড়াও তিনি ছিলেন চাঁদে যাওয়া প্রথম পেশাদার ভূতত্ত্ববিদ। কমান্ড মডিউল পাইলটের দায়িত্বে ছিলেন রোনাল্ড ইভান্স। সার্নান ও স্মিথ যখন চাঁদের মাটিতে নেমে চাঁদের মাটির নমুনা সংগ্রহ করছিলেন, তখন রোনাল্ড ইভান্স কক্ষপথে মহাকাশযানটি পরিচালনা করছিলেন। এইবার যে মহাকাশচারীরা চাঁদের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তারা হলেন মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান। এছাড়াও এই মিশনের পাইলট হলেন ভিক্টর গ্লোভার। এছাড়াও থাকছেন ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির সদস্য জেরেমি হ্যানসেনও থাকছেন এই মিশনে। জেরেমি হ্যানসেন হলেন প্রথম মহাকাশচারী যিনি আমেরিকার নাগরিক না হয়েও প্রথম মুন মিশনে যাচ্ছেন। তবে এই মুন মিশনে কোন মহাকাশচারী চাঁদে অবতরণ করবেন না। তারা চাঁদের 8400 কিলোমিটার দূরত্ব পর্যন্ত উড়ে যাবেন এবং সেখান থেকেই চাঁদকে পর্যবেক্ষণ করে ফিরে আসবেন। এই মিশনের প্রধান লক্ষ্য হলো ওরিয়ন মহাকাশযানের লাইফ সাপোর্ট সিস্টেম এবং অন্যান্য প্রযুক্তি মানুষের জন্য কতটা নিরাপদ তা পরীক্ষা করা। 10 দিন ধরে চলবে এই মিশন। 53 বছর পর মানুষ আবার চাঁদের এত কাছে যেতে চলেছে। বিজ্ঞানের জগতে এ এক ঐতিহাসিক পদক্ষেপ। গোটা আল্টিমেট টিমের পক্ষ থেকে মহাকাশচারীদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা।